নমস্কার বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি কাবলি চানা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি চানার ঘুগনি বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো যেরকম কালার হয় সেরকম। প্রথমে আমি চানাটা সেদ্ধ করে নিচ্ছি। হালকা লবণ, হলুদের গুঁড়ো, এখানে আমি আরেকটি জিনিস দেবো যাতে চানা ঘুগনিটি আমার কালার ভালো আসে। এখানে আমি অল্প চা পাতা নিয়ে নিয়েছি, কাপড়ে বেঁধে ভালো করে বেঁধে দিচ্ছি। এইভাবে আমি বেঁধে নিয়েছি বন্ধুরা। এরপর আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটি আলু দিয়ে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। আর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এরপর আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটি মশলা দিলাম, তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর কয়েকটি এলাচ। এর মধ্যে দেবো কোরানো আদা, আদাটা অল্প হালকা ভেজে নিচ্ছি। আর দেবো কুচানো গোলাপ টমেটো, বেশ কিছুক্ষণ ধরে টমেটোটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো আমার অনেকটা গলে গিয়েছে। এর মধ্যে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা, সেদ্ধ করা আলু, হলুদের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এটা আমি পুরা নিরামিষে বানাচ্ছি বন্ধুরা। আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, অল্প হালকা জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুটা ম্যাশ করে দিলে ঘুগনি গ্রেভিটা ভালো হয়। এরপর আমি চানাগুলো দিয়ে করে কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি।
হালকা লবণ দিয়ে দিলাম। আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, সে কারণে অল্প কম দিলাম। তোমরা তোমাদের রান্নার মতো দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমার যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এখানে আমি আর অল্প জল দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি। পর আমি নামিয়ে নিচ্ছি, আমার রেডি হয়ে গেছে। চানার ঘুগনি রেডি হয়ে গেছে বন্ধুরা। কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।